জাল শংসাপত্র দিয়ে মেডিকেলে ভর্তিতে দুর্নীতির মামলা পৌঁছলো সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর হবে শুনানি। সুবিচারের আশায় পিছিয়ে পড়া আদিবাসী সমাজের পড়ুয়ারা। আদিবাসী কৃতি পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন আদিবাসী নেতারা। কারচুপি করে জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি হচ্ছেন সাধারণ পড়ুয়ারা। ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী সমাজের কৃতি পড়ুয়ারা, যারা যোগ্য হওয়া সত্ত্বেও ভর্তির সুযোগ পাননি। তারাই দ্বারস্থ হয়েছিলেন আদালতের। পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের স্বপ্ন ভঙ্গ করেছে, সেই প্রতিবাদ স্বরূপ হাইকোর্টে মামলা করেছেন নীতিশা। এবং তার বাড়িতে আজকে সকাল থেকে আদিবাসী দিসম গাঁওতার প্রতিনিধিরা এসেছিলেন পাশে থাকার বার্তা নিয়ে। খুবই লজ্জাজনক, একটা রাষ্ট্রের পক্ষে খুবই লজ্জাজনক ব্যাপার যে আমাদের অন্যান্য যে দুর্নীতিগুলো আছে তার মধ্যে উচ্চ শিক্ষার জন্য যে সংরক্ষণ নীতি আছে সেখানেও সেই দুর্নীতিগুলো গভীরভাবে প্রবেশ করেছে। আমরা যদি দরকার হয় আগামী দিনে আমরা রাস্তায় নামবো। এভাবে কত পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের স্বপ্ন চুরি হচ্ছে? কেন শিক্ষায় ভর্তিতে দুর্নীতি? প্রশ্ন তুলছেন আদিবাসী নেতারা। বিভিন্ন সভাতে উনি বলেছেন যে জঙ্গলমহল হাসছে, আদিবাসীদের জন্য উন্নয়ন করছি, কিন্তু প্রকৃতি উন্নয়ন যেটা শিক্ষাক্ষেত্র থেকেই আসে, আমরা মনে করি যে প্রকৃতভাবে শিক্ষাটা পেলে আমরা নিজে থেকেই আমরা অনেকটা এগোতে পারি। সেই জায়গাগুলোতে তো দুর্নীতিতে ভরে আছে। আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এটুকু তো বলবো না যে এগিয়ে বাংলা বা আদিবাসীরা হাসছে, এইটুকু তো আমরা দেখতে পাচ্ছি না কোথাও। পঞ্চায়েত নির্বাচনে একাধিক তৃণমূল প্রার্থীর জাতি প্রমাণপত্র জাল বলে দাবি করেছিল বিরোধীরা। মামলা পৌঁছয় আদালতে। এবার মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও জাল জাতি প্রমাণপত্র জোগাড় করে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে, যে মামলা পৌঁছলো দেশের সর্বোচ্চ আদালতে। এরপরেও কি আর বলা যাবে জঙ্গলমহল হাসছে? স্বভাবতই এই ক্ষোভ ঝরে পড়ল আদিবাসী নেতার গলায়। দুর্গাপুরের ইস্পাতনগরী থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।